রসুন রসুন সুমন ভাই ভালো আছেন? ভালো আছি রে। তুই কেমন আছিস? ভালোই আছি। তোর ঘরে এলাকার তো খুব বৃষ্টি হচ্ছে। ভাই বৃষ্টি হচ্ছে মানে পানি দেখেন না এই জায়গায় পানি তো অনেক দেখা গেছে। ওইদিকে তো বন্যা হয়ে গেছে, মনে হয় পানিটা হয়তো যাওয়াই করছে না ওইদিকে। কারণ দেখ বাসটা আসলে সব পানি এর উপরে কিরকম দুরন্ত অবস্থায়, তাই না? তাহলে হচ্ছে না এই ঘটনা তো ব্রিজটা কিন্তু অনেক সুন্দর, তাই না? ব্রিটিশটা এটা অনেকদিন এই আছে, যে ব্রিজটা বাস যে ঠিকই আছে। সাধারণ ওই সামনে মনে হয় জোন চাক দেওয়া গেছে, ঠিক দেখি। হ্যাঁ হ্যাঁ আরে চাচা ভালো আছেন? আসসালামু আলাইকুম। আরে ভালো আছেন দাদা? কেমন আছেন? ভালো আছি। এই যে আপনাদের বৃষ্টি, কত সুন্দর আবহাওয়া। হ্যাঁ পানি হয় অনেক, হ্যাঁ নদীর পানি অনেক পানি হয়। অনেক হয়, পানি হয়। পানিটা অনেক সুন্দর, কারণ আপনাদের বৃষ্টিও অনেক সুন্দর। এই যে এই পাশে অনেক সুন্দর দেখ। আরে সুমন ভাই পানি হলে কি তাই না? এটা শুধু যোগের জন্য নামা যায়। যোগ প্রচুর, এই যে পানি স্রোত প্রচুর তো স্রোত পানি, হ্যাঁ তাই না? স্রোত আছে, যোগের জন্য তো নামাই যায় না। কিন্তু তোর ঘরে এলাকাটা অনেক ভালো, ঠিক আছে? হ্যাঁ এলাকাটা অনেক ভালো। চল রসুন ওই সামনে দিতে, এলাকাটা অনেক ভালো, ঠিক আছে? চাচা আপনাদের এদিক তোমার 3-4 দিন বৃষ্টি হচ্ছে, তাই নয়? বৃষ্টির কারণ তো এইরকমই, কারণ মেঘ হলে বৃষ্টি, মেঘ হলে বৃষ্টি, তাই না? বিষয়টা এরকমই অবস্থা। তো অনেক সুন্দর, কারণ জায়গাটা অনেক সুন্দর, কিন্তু জায়গা হ্যাঁ অনেক সুন্দর জায়গাটা। তো সব থেকে আপনাদের ব্রিজটা অনেক সুন্দর চাচা, ঠিক আছে? কারণ এত সুন্দর ব্রিজটা মানে বলার মতো না। না ঠিক আছে, মাঝে সাঝে এগুলো এলাকাতে আসার লাগে, দেখার লাগে কি অবস্থা। আরে সুমন ভাই তোমার ডাকি তুমি তো আসেনি না। তোকে তো আমি মাঝে মাঝে ডাকি, কিন্তু তো খুঁজেই পাওয়া যায় না। সবসময় তুই ফোনে ব্যস্ত থাকিস, ব্যস্ত থাকিস কিরকম না? আরে জায়গাটা অনেক সুন্দর। তোদের ঘরে ব্রিজের সামনে কিন্তু একটা কৃষ্ণচূড়ের গাছ আছে, অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, ওখানে আমরা ওখান থেকে কৃষ্ণচূড়ের গাছটাও দেখবো, কোনো সমস্যা না। ঠিক আছে, কৃষ্ণচূড়া গাছ ওইতে নাগান যায় তো। লাগান যায়। তোদের ঘরে মানে সব থেকে কি এখানে মানে বর্ষা বেশি হয়, তাই না রে চাচা? আপনাদের এলাকাটা তো অনেক সুন্দর দেখলাম, ওই যে ওখানে ব্রিজে অনেক পানি। আপনাদের বর্ষা মাসে তো খুব প্রচুর পানি হয়, তাই নয়? হ্যাঁ পানি হয় তো। পানি হয় খুব। আর এখানে রসুন বসে আছে, আপনার ভাবছিল না? হ্যাঁ হ্যাঁ রসুন কি খবর রে? তুই জায়গা? বসে আসছি। তোদের ঘরে এদিকে তো প্রচুর পানি হচ্ছে, কারণ এতটাই পানি মানে বলার মতো না। বন্যা হয় দেখি, বন্যা হলে পানি শেষ হয় না। আরে সেই কথা কোন না, ভারতে পানি আসে তো এইদিকে এই এলাকা শেষ। যাই হোক, আমি তোর ঘরে এলাকা দেখতে এলাম, কারণ অনেক সুন্দর এলাকাটা। চল একটু ঘুরে ঘুরে দেখি কি আর অবস্থা। কই যাবা? এই যে সামনে ব্রিজে যাই, আর তোদের ঘরে যে পাহাড়ে যে ধুমাটা দেখা যাচ্ছে, এটা কি মেঘ না ধুমা? এটা ধুমা, মানে পাথরের ধুমা ওটা তো ধুমা, তাই নাকি? কিন্তু রাস্তাঘাটে তোর ঘরে রাস্তাঘাটগুলো মনে হয় বর্ষা মাসে একটু খুব খারাপ দেখা যাচ্ছে, তাই না? কারণ হঠাৎ দেখা যাবে ওই পাশে কাদা কাদা আছে, তাই না? এদিকে যাই হোক একটু ভালো এলাকা। আসলে জায়গাগুলো অনেক সুন্দর, তোমাদের জায়গাগুলো অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগছে। তো কখনো হয়তো এইগুলো জায়গাতে আমরা আসতে পারবো না, যেটা মনে হয়, ঠিক আছে? তো ইনশাল্লাহ এরপরে মানে এখন তো হইলে বর্ষাকাল, আর বর্ষাকালে অনেক জায়গায় ভালো লাগে, আর সব থেকে কৃষ্ণচূড়ের গাছগুলো ফুটলে বেশি ভালো লাগে। তা আপনাদের এই জায়গায় আমি কৃষ্ণচূড়ের গাছ দেখছি, ঠিক আছে? এই গাছটা অনেক সুন্দর গাছ, অনেক সুন্দর। এই যে ব্রিজে থেকে তো অনেক সুন্দর আবহাওয়া পরিবর্তন, মানে অনেক আবহাওয়া ফিল করা যায়, তাই না? সকালবেলা খাওয়া দাওয়া করছেন? খাওয়া দাওয়া করছি রে, সকালে নাস্তা করছি, তারপরে কিছু করি যাই। আমি এই অবস্থা, কারণ সকালবেলা নাস্তা, দুপুরে তো ভাত খাচ্ছি, এই খাইনিগুলো। তাছাড়া তো আসলে বৃষ্টির দিনও সপ্তাহে খিচড়িটা মানে ডিমটা অনেক ভালো লাগে, তাই না? তোর তো গ্রামে সবাই খিচড়ি খায়। আর খিচুড়ি তাই না? করতেছে তো, চলো খাই। ডিমটা অনেক ভালো লাগে। না যাবো, যে কোনো এক সময় যাবো, সমস্যা নেই। এখন চলেন। এটা তো চাচা, ঠান্ডা লাগবে না। আপনি কি এবার মানে পাহাড়ের কোলা দিয়ে চার বাগান টাগান আপনার আছে? একটা দুটো হ্যাঁ চা চার বাগান চার আছে। বাগান। তো চা তো এখন প্রচুর দাম, সবাই তো লাউ চা খায়, হ্যাঁ তাই না? না চা খাই। তো চা ভালো টাকা পাবেন, কারণ চা আমি তো ঢাকায় যাই, মাঝে মাঝে পাহাড়ি চা অনেক পাওয়া যায়, ঠিক আছে? হয়তো আপনাদের এই যে পাহাড় অঞ্চলে চাইলে সম্ভাবনা, আমি শুনছি সিলেটে চা চা খেলে মানুষের শরীর ব্যথা কমে যায়, ভালো থাকে। হ্যাঁ, কমে যায়। তো চাচা, আর দুধ চা খেলে শরীর ব্যথা করে আরো। আরে সেই কথা কোন না, দুধ চা খায় শরীরে ব্যথা তুমি উঠতেই পারছি না দুই দিনের ভিতরে। আসলে বর্ষা মাসত মানে শুধু খালি শোয়া, বিছানা, ঘুম, এরকম অবস্থা। ঘুম ছাড়া কোনো আলাপই নেই, খালি না, এটা খালি খাওয়ার খাওয়ার ঘুম। চিন্তার জন্য মাথাটাই নষ্ট হয়ে যায়। বর্ষাকালে কিন্তু চিন্তা বেশি আছে, চিন্তা বেশি থাকে। বৃষ্টি পড়ে আগাতে। যাই হোক, জায়গাটা অনেক সুন্দর, আপনার ঘরে অনেক সুন্দর দেখা যাচ্ছে জায়গাটা। তো চলেন ঠিক আমাদের আছে। বাসায় খিচুড়ি খানে। খিচুড়ি খাবো তো, অবশ্যই খিচুড়ি খাবো। বলেছে 100 টাকা দেবে।
চাচা এই জিনিসটা তো অনেক সুন্দর মাশাআল্লাহ। হ্যাঁ বুঝতে সুন্দর। তাই না? পানি হলে মনে হয় পানি বেশিক্ষণ থাকে না বুঝলো? না না পানি খাবে না। পানি বেশিক্ষণ থাকে না। তো দাদা ওই ফুলের গাছটা মানে কৃষ্ণচূড়ের গাছটা তাই না? হ্যাঁ অনেক সুন্দর ফুল। তো এগুলো নিয়ে যাবেন না? অনেক সুন্দর জায়গা। সারা তুলে দেই একটা। হ্যাঁ ফুল ফুল দিয়ে। অনেক আনকমন ফুল। মেয়েদেরকে প্রতিষ্ঠার জন্য আর ফুলগুলো ফুলগুলো বেশি পারবে তাই না? তো দাদা আসলে আপনাদের এই এলাকাটা আসলে অনেক সুন্দর, কারণ মেঘলা দিনও তো এরকম শান্তম অবস্থা অনেক সুন্দর ভালো লাগে। তো আশা করি আর গরমের দিনও তো অবশ্যই বেড়াতে আসবো, আলে অবশ্যই করবো। ফুলের দিকে একটু তাকানো দেখ, ফুলের দিকে তুমি সেই সুন্দর ফল। সেই সুন্দর ফুলগুলো না অনেক সুন্দর ফুলগুলো। শুনুন ভাই, যদি থাকে তাহলে মনে করো যে ফুলগুলো কিন্তু অনেক সুন্দর, ঠিক আছে? এদিক টাকা অনেক সুন্দর ফুলগুলো। যদি ডালবেন থাকে তাহলে একটা ফুল দেই। ফুল না না লাগবে না, ফুল আমি কিনবো বাইরে, কিন্তু এগুলো অনেক সুন্দর শোভা জাতীয় ফুল, অনেক সুন্দর। হ্যাঁ ঠিকই আছে। আসেন এখন আমরা বাসার দিকে যাই, কারণ আর কি করবেন? হ্যাঁ আপনি কিছু তো সুমন ভাই চলেন, আমি ওই জায়গা থেকে খিচুড়ি খাই জানি। খিচুড়ি মানে আমি চাটা খাই। খিচুড়ি মজা লাগে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। হ্যাঁ আচ্ছা এখন আমরা বাজারে যাবো তো। আচ্ছা ঠিক আছে, আমি এখানে একটু বিষ নিয়ে তারপরে যাবো, অনেক ভালো লাগছে আমার জায়গা। ঠিক আছে আচ্ছা।